আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সবাই ঠিক আছে? ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ومسلم ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম তথা অভিভাবক বৃন্দগণ, উপস্থিত স্নেহের তলবায়ে আজিজ, প্রত্যেকে সমবেতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ পেশ করছি। যে মজলিসে আমরা বসে আছি, আমরা প্রত্যেকেই জানি এটা কান্দিপাড়া মাদ্রাসার তিনতলা। আপনারা অভিভাবক, আমরা শিক্ষক। অভিভাবক কাকে বলে? বাপ আর মা, যারা একটা সন্তানকে এই পৃথিবীর মুখটা দেখিয়েছেন, আলোটা দেখিয়েছেন। শিক্ষক কাকে বলে? এসেছিলাম একটা রাস্তায়, যাবো কোথায় জানি না, গন্তব্যস্থল হারানো, পথ একা বেকা, কোন পথে গেলে গন্তব্যস্থলে পৌঁছাবো। গন্তব্যস্থলের নাম আল্লাহর সোনার জান্নাত, জান্নাতুল ফেরদাউস। যাবো কি করে? রাস্তা তো চিনি না। পাশে কেউ দাঁড়িয়ে বললো, জান্নাতে যাবে, আমি তোমাকে হাত ধরে নিয়ে যাচ্ছি। যিনি হাত ধরে জায়গা পর্যন্ত পৌঁছে দিলেন, তিনি হলেন শিক্ষক, তিনি হলেন ওস্তাদ, তিনি হলেন মুরব্বী। সেই দুইজন মিলে একজনের জন্য তৈরি প্রস্তুত করার জন্য এখানে বসে আছি। মাজালিসুল উলামাই রিয়াজুল জান্নাহ। আল্লাহ করে সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। জান্নাতে কবে যাব জানি তো, তবে মাজালিসুল উলামাই, উলামাদের মজলিসটা জান্নাতের বাগান। এই বাগানটা সত্যি। মাজালিসুল উলামাই কা মাজালিসুল আম্বিয়াই। আদম নবী থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী চলে গিয়েছেন। আর নবীরা আসবেন না, কারণ নবী তো আর দেখতে পাবো না। নবীজি বলে গেছেন, আমি চলে যাচ্ছি তো কি, আমার উত্তরসূরিগুলো রেখে যাচ্ছি, সেখানে থেকো, পথ পেয়ে যাবে। দেখবে উলামাকে, আল্লাহ নবীকে দেখার সওয়াব পাবে। দেখবে উলামাদেরকে, আল্লাহ নবীর মেহমানদেরকে মেহমানদারি করার সওয়াব পাবে। মাজালিসুল উলামাই কা মাজালিসুল আম্বিয়াই। উলামাদের মজলিস, আম্বিয়াদের মজলিস। এতক্ষণ পর্যন্ত যা আলাপ আলোচনা হলো, তার সংক্ষিপ্ত আমি দুটো একটা কথা বলছি। তার আগে একটা কথা বলি, যারা ছাত্র ভাইরা আছে তারা হ্যাঁ বলতে হবে, নাও বলতে হবে না। যারা গার্জিয়ান গ্রুপ আছে তারা হ্যাঁ বলতে হবে, নাও বলতে হবে। কিচ্ছু না বলার অপরাধ, হয় হ্যাঁ বলতে হবে, না বলতে হবে। এখন প্রশ্ন, আমি যদি বলি যে আপনারা যারা এসছেন, আপনাদের বাড়ি একদিন করে আমরা যাবো খেতে, মেহমানদারি করাবেন, কেনা কেনা রাজি আছেন? হাত তুলে দেখি। ছেলেপিলা হাত তুলে দিলে তোদের বাড়ি যাবো না। ছেলেপিলা শুধু আমার বলে, হুজুর আমার বাড়ি যাবেন না যাবে না। যারা আব্বা তাদের বাড়ি যাবো, মারা তো এখানে আসবে, তাদের মাদেরও বলতো যে আম্মা আপনাদের বাড়ি যাবো। আপনারা যেহেতু এসছেন, আচ্ছা আমরা এতটা হুজুর, এতটা ছাত্র, সবাই মিলে যদি যাই, আপনাদের বাড়ি জায়গা আছে থাকার মতন নেই। চলেন অন্য বুদ্ধি করি। তাহলে আপনারা এমন সূরা বানান যে সূরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াকুলু তাআমুকা, তোমার খানাটা যেন কেউ না খায়, ইল্লাল মুত্তাকিন, তোমার নেক এবং সৎ মানুষ। নেক আর সৎ মানুষ যারা, আল্লাহর নবী ওয়ারিস যারা, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম,
সালে আল্লাহ রাসূল বললেন, আল্লাহর জান্নাতি ফেরেশতারা পর দুটো বিছিয়ে দেয়, ডানা বিছিয়ে দেয়, আর বলে আমার পরের উপরে একটু দাঁড়াও, আমি ধন্য হই। যে পুকুরের রাস্তা, যে পুকুরের পাড় দিয়ে যায়, ওই পুকুরের মাছগুলো লাফায় বলে তোমাদের জন্য মুবারকবাদ। যে গাছের তলা দিয়ে যায়, ওই গাছের ডাল বলে ফলগুলো বলে তোমাদের জন্য মুবারকবাদ। খানা কাকে খাওয়াবে? গোটা দুনিয়ার মানুষকে তো খানায় খাওয়ালাম, মাদ্রাসার ছাত্রদের তো একদিন খাওয়াই, ওলামাদেরকে একদিন খাওয়াই। বাড়ি নিয়ে যাওয়া তো সম্ভব না, অন্তত নিয়ত করে নেই আল্লাহ আপনি যদি অর্থ দেন, আপনি যদি সুযোগ দেন, আপনি যদি সহায় করেন, একদিন আমি মাদ্রাসার ছাত্রদের খাওয়াবো। রাজি আছেন? কে কে বলেন? কে কে রাজি আছেন? আপনার গুরবাতে হালাতে দিতে হবে না। যদি কোনোদিন মনে পড়ে যে আল্লাহ রাসূলের মেহমানদেরকে খাওয়াবো, ওলামা ইকরামরা আমার খাবার খাবে, ডাল আর ভাত, বেশি আয়োজন আপনার যেতে হবে না। রাজি আছেন সবাই? মাশাআল্লাহ। মাকে বলবেন, যারা মা আছে মাদের বাড়িকে বলবেন, নিয়ত করে এসছে এইখান থেকে, ছেলেটা খায় তো কি খায় জানি, আমরা তো ভালো মন্দ খাই বাড়িতে জানি। প্রত্যেকটা বাপ আর মা যখন গোশ দিয়ে ভাত খায় না, মার চোখ দিয়ে পানি পড়ে, বাপের চোখ দিয়ে পানি পড়ে। কি করে খাবো গোশ দিয়ে ভাত? আমাদের ছেলেটা মাদ্রাসায় থাকে, ও কিনে খায় আমরা তো জানি। ওই দিন প্রত্যেক দিন সকালবেলায় আমাদের এখানে দোয়া হয়, বৃহস্পতিবার দিন রাত্রের বেলায় দোয়া হয়। কি দোয়া হয়? আল্লাহ আমাদের আব্বা মা যারা বাড়িতে আছে, কত ছেলে আছে এতিম বাচ্চা, আমরা তবু আব্বারে আব্বা বলে ডাকতে পারি, মারে মা বলে ডাকতে পারি, তবে আমি না, আমি বাপরে বাপ বলে ডাকতে পারিনি, মারে মা বলে ডাকতে পারিনি, কেউ নেই। কত ছেলে এরকম আছে বাপরে বাপ বলেও ডাকতে পারে না, মারে মা বলেও ডাকতে পারে না, কিন্তু যারা পারে তারা দোয়া করে, আল্লাহ আমার আব্বা বাড়ি আছে, আমার মা বাড়ি আছে, আব্বা শরীরটা সুস্থ রেখে দিও, মা শরীরটা সুস্থ রেখে দিও, যাদের আব্বা মা নেই কবরে শুয়ে আছে ভালো রেখে দিও কবরে। এই দোয়াটা নেওয়ার জন্য সূর্যাস্ত, এই দোয়াটা নেওয়ার জন্য নিয়ত করে না, সময় সুযোগ বুঝে মাদ্রাসায় একদিন মাদ্রাসার ছেলেদের আমার সামর্থ্য অনুযায়ী আমি খাবার খাবো ইনশাআল্লাহ। আমাদের বাড়িকে বলবেন বেশি ছুটি ছুটি করো না, দিয়ে এসেছি তো ওকে আলেম বানানোর জন্য, এটা ছোট মনে করেন না। আলেম মানে আল্লাহর কালাম হলো কোরআন শরীফ, এটা সবাই বিশ্বাস করি তো আমরা, এতে তো কোনো সন্দেহ নেই। কোরআন শরীফ মানে আল্লাহর কালাম, আল্লাহর কথা, কালাম মানে কথা। এই কালাম আর কথাটা যে সিনাটা ধারণ করে রেখেছে, পৃথিবীর কোন সিনা হতে পারে এই সিনা অপেক্ষা ভালো? আমাদের কিছু ভুলের জন্য, সামান্য ভুলের জন্য এই সিনাটাকে আমরা নোংরা করে দিচ্ছি, আমরা দুষ্টুমি বদমাইশি করে দিচ্ছি আমাদের সামান্য ভুলের কারণে। এখানে বাপেরা আছেন, হুজুরাও বলেছেন, আমি জানি বাপরা এমন মানুষ যারা ছুটি চায় মারা, শুধু পাশে ঘ্যান 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 ঘ্যান, একটু বলো না বাপ তো পেয়ে পেটে মাছ তো বাবা তো ছেলে পড়ে থাক, মাস সারাক্ষণ লেগে থাকে। একটা ঘটনা শোনা ইতিহাস শোনাবেন, হ্যাঁ এই ঘটনা শোনাবেন আপনাকে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় ওলি মানুষ, বাপ নেই, বাপ হারা এতিম ছেলে। আম্মা ছোট মানুষটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছেন, আর ওস্তাদজিকে বলে আসছেন, ওস্তাদজি আমার ছেলেটাকে ছুটি দেবেন। ছুটি তো অবশ্যই দিতে হবে। কবে ছুটি দেবেন? যেদিন আপনার আলেম হবে সেদিনকে ছুটি দেবেন, তার আগের দিন পর্যন্ত ছুটি হবে। ছোট মানুষ, একটা মানুষ তো নাকি, মার জন্য মন কেমন করছে, বাপ তো দুনিয়ায় নেই। ওস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর একটু বাড়ি যাও, ছুটি দেবেন? ওস্তাদ বলল, তোমার মায়ের সঙ্গে আমার ওয়াদা করা আছে, ছুটি হবে না, ছুটি হবে না। ছেলেটা বসে আছে পাশে। হুজুর বললেন ঠিক আছে। এতটা পরিমাণ সবক দিলেন, একটা বাচ্চা ছেলে ওই পরিমাণ সবক মুখস্থ করার সামর্থ্য রাখে না। ওস্তাদ দিলেন সেই পরিমাণ সবক, যাও এটা যদি মুখস্থ করে আসতে পারো তোমাদের ছুটি দেবে। হুজুর জানেও পারবে না, এত সবক পারে নাকি ছোট মানুষ, কিন্তু আল্লাহর গরিব মানুষ তো মুখস্থ করে। হুজুর বললেন ঠিক আছে, কিচ্ছু তো করার নেই, বলে ফেলে যাও। বাড়ি এসছে, বাড়ি আসার পরে দরজায় ঠক ঠক করছেন। ওনার মা বলছে, মান দাপ্পাল বাবা, দরজাটা কে ঠক ঠক করছে গো? বললে আমি আপনার বাইজি। বলছেন না, আমার বাইজি তো মাদ্রাসায়, বাইজি এখানে কেন হবে? বলছে আমি বাইজি। বলছে না, আমি আমার বাইজিকে মাদ্রাসায় ভর্তি করে এসছি, ওস্তাদের সঙ্গে কথা ছিল যে আলেম হবে সেই দিন ছুটি হবে, এখন কিসে বাইজি? যাও, তুই আমার বাইজিদ হতেই পারবে। আমার বাইজিদ যেদিন আলেম হবে
ফিরে আসবে, কিচ্ছু করার নেই, দরজা খোলা হবে না। চলে গেলেন মাদ্রাসায়। ওস্তাদ যে আমার আম্মা যারা আমাকে ঢুকতে দেয়, করছেন করছেন, প্রাপ্ত বয়স হয়ে গেল, আলেম হয়ে গেল। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেখাচ্ছেন ওস্তাদ জিকে, ভাইজি তো আলেম হয়ে গেছে, কালকে সকালে ভাইজিদের মাথায় পাগড়িটা পরিয়ে দাও আর আম্মার কাছে পাঠিয়ে দাও। এইবারে ভাইজিদের ছুটি হয়ে গেছে। বানানোর জন্য দিয়েছি না? যদি বানানোর জন্য দেই, হাফিজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য, ছুটি হলো মহানো। ডাক্তারের কাছে দিলাম ওর চিকিৎসা করার জন্য হসপিটালে, ডাক্তার বলছে এখন বাড়ি নিয়ে কিন্তু হবে না, এখনো রোগ সারিনি। আপনি বলছেন না আমরা ঠিক করবো, কি করে সম্ভব? খাবার বার চলে না, একটা ঘটনা ছোট। এই ঘটনাটা এই জন্য শোনাচ্ছি, আপনারা যারা আব্বারা এসছেন বেশি বেশি ছাত্রদের জন্য দোয়া করবেন। ওটা আপনার ছেলে, মনে রাখবেন। ওস্তাদরা খারাপ বলবেন, মনে রাখবেন। আপনার পাশের বাড়ির লোকেরা খারাপ বলবে, বলুন। মনে রাখবেন আপনার জামাই নিয়ে খারাপ বলবে, বলুন। কোনটা দুনিয়া খারাপ বলবো? আপনার কাছে ওনার ছেলে, আপনার স্ত্রীর কাছে আপনার ছেলে। একটা ছাত্র, যেহেতু সবাই সংক্ষেপে বলছি, একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়তো। ছোট মানুষ তো, মাদ্রাসার ছেলেরা আমরা যাকে দুষ্ট হয়, আর এই দুষ্টগুলো পরে তো আল্লাহর ওলি হয় না। দুষ্টটা প্রথম বাক্যে ব্যবহার করলে পরেরটা বলো, ওই দুষ্টটা আল্লাহর ওলি হয়। দুষ্ট মানুষ, ছোট মানুষ একটু বদমাইশি করে ফেলেছে, ছেলেরা গিয়ে শিকার দিয়েছেন মোতামিম সাহেবের কাছে, বড় হুজুরের কাছে। শুধু ছেলেটা দুষ্ট বদমাইশ, আমাদেরকে বড় ক্ষতি করে। শুধু ডাক্তার অফিসে, বাবা তুমি এমন করো, ছেড়ে দিলে একটু ওয়াসিয়াত করে যা বলার দরকার। কিন্তু দুষ্ট মানুষ দুষ্টি হয়, আরো বেশি দুষ্ট পাওয়ার বেড়ে গেল। আবার শেখায়, 2-3 বার শেখায় যাওয়ার পরে মানুষ তো মানুষ মানুষই হয়, মানুষ তার ফেরেশতা না। চেষ্টা করেন ওস্তাদরা ছাত্রদেরকে যতটা মহব্বতের সঙ্গে পড়ানো যায়। তারপরে যেটা মায়ের হুজুর বলেন, তোদের মানেনি, তোদের ঘাড়ে ভূত থাকে, ভূতগুলো মানে ছেলেগুলো মারবে না, ওরা মারার জন্য না, ওরা তোয়ালে করে দেবে, ওরা ওদের ঘাড়ে ভূত থাকে, ভূতগুলো মারা হয়। হুজুর বললেন মানুষ তো একটু মুখ দিয়ে বেফাস কথাটা বেরিয়ে গেল, যা চলে যা, মাদ্রাসা থেকে বেরিয়ে যা, তোর মুখটা যেন আমি আর না দেখি। দোয়া করি তোর জন্য, এটা দোয়া না, এটা বদ দোয়া। আগামীকাল সূর্য ওঠার আগে তোর যেন মরণটা হয়ে যায়, যা চলে যা। ছোট মানুষ যতই দুষ্ট হোক, বদমাইশ হোক, ও জানে আলেমের দোয়া এ কখনো বরবাদ হবে না, হাফেজের দোয়া এ কখনো বরবাদ হবে না, ওলি আউলিয়ার দোয়া এ কখনো বিফলে যাবে না। ছোট মানুষ ভয় পেয়ে গেছে, আল্লাহ আমার না কি হবে, ধোয়া দিয়ে ফেলেছে আমার। মাদ্রাসা থেকে বাইরে চলে গেছে, এলাকার ছেলে ছিল, রাস্তায় গিয়ে বসে মাথাটা নিচু করে আর দুটো চোখে পানি টপটপ করছে। ওই রাস্তা দিয়ে ওর পা যাচ্ছিল, ওর পা গিয়ে বলছে কিরে এখানে বসে বসে কাঁদছিস কেন? বলছে আম্মা ঢুকলে কেঁদে উঠেছে। তখন তো ঘুরে কাঁদছিল, এবার হাওয়া করে কেঁদে উঠেছে। আম্মা আমি মনে হয় বাঁচবো না। কেন তুই বাঁচবি না কেন? বলছে বড় হুজুর আমার জন্য বদ্ধ দিচ্ছে, কালকে সকালবেলায় সূর্য ওঠার আগে আগে মারতে। আম্মা বলছে চল বাড়ি চ, আমি আপনাকে ঘটনা শেখাচ্ছি, আপনারা দেখছেন, বাড়ি গিয়ে আমাদের বলবেন কাজীপাড়ায় গিয়েছিলাম, হুজুর এই ঘটনাগুলো শুনিয়েছে। বাড়ি গেলে বাড়ি গিয়ে নাম হুজুরটা বানিয়ে মুসল্লাটা বিছিয়ে দিলেন। মানুষের সমস্যা থাকবে, আমার আল্লাহ বলছেন সমস্যা দূর করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে অস্ত্র দিলাম, নামাজ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কেন মুসল্লাটা ফেলে দাও, ধরে গা সালাতুল হাজাতে নামাজ পড়ে আল্লাহ দোয়া করছেন, আল্লাহ আপনার ওলি বান্দাটা, আপনার হুজুর মানুষটা যিনি আমার ছেলের জন্য দোয়া করেছেন, আমার ছেলেটা যেন কালকে সূর্য ওঠার আগে মারা যায়। আমি ওর জনম দুঃখিনী মা, আমি ওকে 10-12 দিন আমার পেটে ধারণ করেছি, দীর্ঘ 2 মাস দুধ পান করিয়েছি। আমি মা, আমার দোয়াটা কি কবুল হবে না? আমি মা দোয়া করছি কালকে সকালবেলায় সূর্যটাই নামবে, সূর্য ওঠার আগে মারা যাবে। আমি মা দোয়া করছি সূর্যটাই নামবে। সকাল হয়ে যাচ্ছে, সূর্য ওঠা, মেঘলা যাবে, সূর্য ওঠে। পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা অবাক, সূর্য ওঠে না কেন? মাদ্রাসা হইচই পড়ে গিয়েছে, বড় বড় বুঝতে পেরেছে কি হচ্ছে। চলো সকলে মিলে যায়, বাড়িতে গিয়ে ডাক দিচ্ছে, আম্মা বাড়িতে আছে? বলছে আছি।
যেন সূর্য ওঠার আগে আগে মারা যায়। আমি ওর মা, জনম দুঃখিনী মা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার ছেলেটা যাতে বেঁচে থাকে, সূর্য তো উঠবেই না। বলছে দোয়া করেন, আমি দোয়াটা ফিরে নিচ্ছি, আল্লাহ আপনার সন্তানকে যেন ভালো রাখে। দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, আপনার ছেলে কামিয়াব হয়ে যাবে। আর পারলে মাদ্রাসার জন্য যে কটা পুত্র বলেছিলাম কাজ করা শেষ। এইবারে আসি, আপনারা যদি খাওয়াতে চান এখন যদি বলেন ঘরে আপনার টাইম আর সময় বেঁধে দিতে, আমরা শুধু বলেন আমি দেবো, এইটা আমি একটু দেখি। একদিন সারা বছর একদিন একটা গার্জিয়ান বলবেন খাল আর আলু দিয়ে ভাত, আমি আল্লাহ নবীর মেহমানদেরকে মেহমানদারি করবো, আল্লাহ নবীর ওয়ারিসদের ওয়ারাসাতুল আমবিয়া হযরত উলামায়ে কেরামদেরকে আমি খানা খাওয়াবো। কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন। একটু গার্জিয়ানদের নামগুলো লিখে দিলে ভালো হতো। যাওয়ার সময় লিখে দেবো, যাওয়ার সময় একটু লিখিয়ে দেবেন মেহেরবানি।